জীবনকে রোজ নতুন করে ভালোবাসো, আজ মনের এই নতুন শান্তিকে ভালোবাসো। সময় হয়েছে সব বদলে দাও, সময় হয়েছে কিছু করে দেখাও, আজ তাই প্রতিদিন আনন্দ নিন জীবনে। প্রকাশিত বাক্য 19:13 বলে, যিশু যে শিরোনামে ডাকতেন তার কথা তিনি যেন সাদা ঘোড়ায় চেপে কিভাবে তিনি দেখেন তা বর্ণনা করে যেতেন। অসাধারণ। এখানে সেই শিরোনামের কথা বলেন যাকে তিনি পরমেশ্বরের বাণী বলতেন, যা তিনি রক্তে ডুবোনো আলখাল্লা পরে বলতেন। প্রকাশিত বাক্য 12:11 বলে, মেষারের রক্ত প্রযুক্ত এবং আপন আপন সাক্ষ্যের বাক্য প্রযুক্ত সারা জীবনে শক্তিশালী। এটি একটা কাজ আপনি করে যেতে পারেন, সেটা হলো বাণী শিক্ষা করুন, তারপর নিজ মুখে সেই বাণী উচ্চারণ করুন। এই ধরনের জিনিস বলা দরকার, আমি মস্তক, আমি লেজ নই, আমি উচ্চে নিচুতে নই, আর আমি কোথাও ঋণী নই। প্রভু একদিন আমার সত্যি এক বোধ দান করেছিলেন, বলেছিলেন, বীজ বপন করেছো, এবার পেতে জল দাও। তুমি তো অনেক বীজ বপন করেছো, এবার সেগুলো বড় করে কিছু সময় ধরে তাতে প্রভুর বাণী শোনানো দরকার। বিশেষত তোমার সৃষ্ট বিভিন্ন সহায়ক গোষ্ঠীর প্রতিটিতে এই বীজকে জল দিতে হয়েছিল এক সময়। এগুলো আমাদের কাছে অর্থবহ ছিল, কারণ আমি যদি একজন চাষি হই এবং বীজ বপন করি, তাহলে সেটাকে ফেলে রেখে দিয়ে কি হয়? আমার বাণী নামক সেই জলে ধুয়ে পরিষ্কার হই। সে আশীর্বাদ ধন্য যে অনৈশ্বরিক কিছুর মধ্যে দিয়ে এগিয়ে যায় না বা পাপীদের মধ্যে থাকে না, যারা প্রভুর পথে চলেছিল বলে জানি, কারণ ঈশ্বর সম্বন্ধীয় নয়। হালেলুয়া। যোহন 5:38 বলে যে প্রভুর চিন্তাই হলো প্রভুর বাণী। গীতসংহিতা 138:2 দেখুন। অনেকে বেশি টেপ পছন্দ করেন, অনেকে বেশি বই, কেউ কেউ বই পড়ে, আর কেউ কেউ আবার বই পড়া পছন্দ করে না, তারা টেপ শোনা পছন্দ করে। আপনাকে বুঝতে হবে যে বাণী গ্রহণের কোন উপায়টা আপনার শ্রেষ্ঠ বলে মনে হয়, কিন্তু যেভাবেই হোক নিয়মিতভাবে তা শুনতে হবে। এই বাণী আমাকে ভীষণ মোহিত করে প্রভু যিশুর নামে, এবং এই নামের শক্তি নিয়ে আমি প্রচুর পড়াশোনা করেছি। বাইবেলে বলে যে তোমরা ধর্মীয় প্রভুর নাম নাওনি, তাই 10টি নির্দেশের একটি হলো প্রভুর নাম, যিশুর নাম সবার নামের ওপরে এই নামের স্থান, এবং যিশুর নামে সকলে অবনত মস্তক হয়ে যায়। যিশুর নাম বলা হলে দৈত্যরাও তাদের হাঁটু গেড়ে বসে। গীতসংহিতা 138:2 তব দয়া ও তব সত্য প্রযুক্ত তোমার নামে স্তব করিব, কেননা তোমার সমস্ত নাম অপেক্ষা তুমি আপন আপন বচন মহিমান্বিত করিয়াছ। তার বাণী এতটাই গুরুত্বপূর্ণ যে তিনি চান আমরা বাণীকে স্মরণ করি। এবার লুক 4। বাণী হলো সেই অস্ত্র যা দিয়ে দিয়াবলের সঙ্গে লড়া যায়। এ হলো দুদিক ধারালো তলোয়ার। যিশু বাইবেলে বর্ণনা করেছিলেন যে সেই সাদা ঘোড়ায় বসে তার মুখ দিয়ে দুদিক ধারালো তলোয়ার বেরোবে। তাই এই তরোয়াল হলো সেই বাণী। কিভাবে বাণী বলতে হয় তা না জানলে কোনোদিন দিয়াবলকে হারাতে পারবো না, কারণ সে মিথ্যেবাদী, আমাদের মিথ্যে কথা বলে, আর সেই মিথ্যের উত্তরে আমাদের তাকে বাণী বলা দরকার। এবার দেখা যাক আয়াত 1। যিশু পবিত্র আত্মায় পূর্ণ হইয়া জর্দন হইতে ফিরিয়া আসিলেন, এবং 40 দিন পর্যন্ত সেই আত্মার আবেশে প্রান্তর মধ্যে চলিতে হইল, আর দিয়াবল তার পরাপক্ষিত হইলেন। সেই সকল দিন তিনি কিছুই আহার করেন নাই। পরে সেই সকল দিন শেষ হইলে ক্ষুধিত হইলেন। তখন দিয়াবল তাহাকে কহিল, তুমি যদি ঈশ্বরের পুত্র হও, তাহলে এই পাথর খনিকে বলো যেন ইহা রুটি হইয়া যায়। যিশু তাহাকে উত্তর করিলেন, লেখা আছে, মনুষ্য কেবল রুটিতে বাঁচিবে না। এই ব্যাপারে আমার জীবনেও দারুণ একটা ঘটনা ঘটেছিল, আর যখন আমি পারিনি এর মধ্যে পুরো সময়টা দিতে,
কিছু অনেক খ্রিস্টান আছে যারা দীর্ঘদিন এটা করে চলে কিন্তু পারে না। আর কিন্তু সত্যি সবটা আমাদের চাওয়া নিয়েই, যার জন্য লালসা নিয়ে পেতে ঝাঁপিয়ে পড়ি আর তারপর আমাদের আনন্দ হারানো, সন্তুষ্ট ও পূর্ণ না হওয়ার কোনো কারণ আর থাকে না। আসলে এইসবই হলো পেছনে ফেলে আসা দিনগুলো, যখন আপনি বেশ পূর্ণ থাকতেন। আসলে প্রভু আমাদের অনেক সময় একটু বেশি দিয়ে দেন, তখন সেটাই আমরা সন্তুষ্ট হতে পারি না। আজ এখানে উপস্থিত অনেকেরই উন্নতিকে উপভোগ করার যে চিন্তা, যা আজ উপভোগ করছেন তা কোনোদিনও স্বপ্নেও ভাবেননি আপনার দ্বারা সম্ভব হবে। কিন্তু তাতে কি আপনি সুখী নয়? এই উন্নতির সেই ক্ষমতা নেই। তিনি কিছুই চাইছিলেন না, আর শয়তান চাইছিল সেটা দিয়ে তাকে খেলিয়ে নিজের সামনে তাকে হাঁটু গেড়ে বসাতে। সে বলেছিল, তুমি যদি পরমেশ্বরের পুত্র হও তাহলে তা প্রমাণ করে দেখাও, রুটিতে পরিণত করো, তারপর সেটা খেয়ে সন্তুষ্ট হতে পারো কি? প্রভু বলেছিলেন, আমি ওই রুটির টুকরোয় বাঁচি না। এরপর শয়তান চুপ করেছিল কি না? হ্যাঁ, অবশ্যই করেছিল। এবার দেখা যাক। আয়াত 5, পরে সে তাহাকে উপরে লইয়া গিয়া মুহূর্তকাল মধ্যে জগতের সমস্ত রাজ্য দেখাইল, আর দিয়াবল তাহাকে বলিল, তোমাকে আমি এই সমস্ত কর্তৃত্ব ও এই সকলের প্রতাপ দিব। আজ আমাদের সমাজে কতজন শক্তি ও জাগতিক বস্তুর জন্য আপোস করে চলেছে। বহু লোক আজ নত হয়ে যায় একটা স্থানের জন্যে, অর্থের জন্যে, ভোটের জন্যে। বহু রাজনীতিবিদই তা করে। এর মধ্যে আমাদের কোনো বিশ্বাস থাকে না, কারণ বিশ্বাস অনুসারে আমরা এটাকে অন্যায় ভাবি। কিন্তু সেই ন্যায় অন্যায় নিয়ে চললে লোকেরা তো আর ভোট দেবে না, ফলে উল্টো দিকে হেলতেই হলো। মনে মনে সে বিশ্বাস করে যাবে, সরিয়ে রাখতে হবে। এদিকে ভাবি, প্রভু তো এই ব্যাপারটাকে একেবারে সামলাচ্ছে না কেন? সেই দিন যখন আসে তখন অন্য সব কিছুর চেয়ে বেশি প্রভুর প্রতি মনোনিবেশ করতে হয়। এবার দেখা যাক আয়াত 6। দিয়াবল তাহাকে বলিল, তোমাকেই আমি এই সমস্ত কর্তৃত্ব ও এই সকলের প্রতাপ দিব, কেননা ইহা আমার কাছে সমর্পিত হইয়াছে, আর আমার যাহাকে ইচ্ছা তাহাকে আমি দান করিব। এই বস্তুগত রাজ্য দিয়াবলের কাছে নির্দিষ্ট পরিমাণে কর্তৃত্ব হয়েছে। আদম ও ইভকে সে এমন কিছু দিয়েছিল, সেই জন্যই মাঝে মাঝে আমরা দেখতে পাই ধূর্ত পাপী লোকেরা ধার্মিকের চেয়ে কিছু কিছু ব্যাপারে বেশি উন্নত হয়, ঠিক যেন আর এসবের কোনো মানেই নেই। দিয়াবলের সেবা করে আমার চেয়ে বেশি জিনিস পাচ্ছে তারা, তা ঠিক নয়। কারণ আপনি যেটুকু আনন্দ লাভ করছেন সেটা আর যেভাবেই হোক তারা কোনোদিনও লাভ করবে না। এবার দেখা যাক গীত সংহিতা 37 বলেছে, ধার্মিকদের বিরুদ্ধাচরণ করে যারা তাদের কুকাজ দেখে, তাদের সেই কাজ শেষ করা যায় না, কারণ একেবারে শেষে তারা তার মানে সব শেষ হয়ে যায়নি। সবকিছু শেষে ভণ্ড এবং ধার্মিক এই পৃথিবীতে থাকবে। তবে প্রভু ধন্যবাদ এই জন্যে যে শেষ পর্যন্ত ভালো কিছুর জন্য সবসময় অপেক্ষা করতে হবে না। প্রভু আমায় আশীর্বাদ করবেন, কারণ আমি ধার্মিকতা গ্রহণ করেছি এবং আপনাদের অনেককেও তিনি আশীর্বাদ করেন, কারণ আপনারাও তা গ্রহণ করেছেন। হয়তো আপনি 2-1 বন্ধু হারিয়েছেন, কিন্তু পবিত্র আত্মার অভিষেকও লাভ করেছেন। হয়তো পারিবারিক কোনো অনুষ্ঠানে লোকেদের নানান কাজে তারা আপনাকে ডাকে, কিন্তু সব শেষে ততক্ষণ হয় না যতক্ষণ না শেষ হয়ে যায়। এটা একটা গল্প আগেও বলেছি, তবে ওই গল্পটাই আজকের আলোচনায় খুবই উপযুক্ত। বিশেষত প্রভুকে সম্মান দেওয়া, তার নীতিকে সম্মান দেওয়ার ব্যাপারে, এমনকি তার মূল্য চোকাতে হলেও আমি বিশ্বাস করি যে প্রভুর বাণী অনুযায়ী কাজ না করলে তাতে জীবন কাটানো যায় না। সত্যি আমি তা বিশ্বাস করি না। আমার কাছে প্রত্যেকের টেপ থাকতে পারে, প্রত্যেকের টেপের সঙ্গে 5টা আলাদা দারুণ লাইব্রেরি আমার বাড়িতে আছে, কিন্তু শত্রুর প্রলোভনে নিজেকে নুইয়ে দিলে তা কোনো ভালো কাজই লাগে না। ধন্যবাদ প্রভু, অন্তত সেটুকু বুদ্ধি তো ছিল। সে সময় আমি ধর্মীয় ভীতিতে ভুগতাম। তখন এমন একটা কোম্পানিতে কাজ করতাম যেখানকার বস আমায় চুরি করতে বলতেন,
একজন কাস্টমারের কিছু টাকা নিয়েছিলাম। বস চেয়েছিলেন যে আমি সেই টাকাটা ফেরত না দিয়ে ধার হিসেবে সেটা দেখিয়ে দিই। সেই লোকটি আমায় বলতে পারে আমার চেকটা পাঠিয়ে দিন, কিন্তু সেটা আমার বস চাননি। তাই বলেছিলেন ওই লোকটির জমার হিসেব থেকে ওটা সরিয়ে নিয়ে ওনাকে জিরো ব্যালেন্স দেখিয়ে দিন। আমি জানি অনেকেই বলবেন আরে বস করতে বলেছেন করো, কি হয়েছে তাতে? কিন্তু সেদিন রাতে বাড়ি গিয়ে আমার সারা মন জুড়ে কেমন যেন অভিযুক্তর ছাপ ছিল। সারা জীবন আমি ওভাবে কাটাতে চাইনি। আবার পরের দিন সকালে ওই বসের মুখোমুখি হতেও চাইনি। দুটো কাজের কোনোটাই করতে চাইনি। দুটো কাজের কোনোটাই করতে না চাইলে আপনার কি করা উচিত বলুন তো? আমি বলি কি প্রভুর কথা মতো কাজ করুন। আবার এটাও বুঝেছিলাম যে চাকরিটা হয়তো খোয়াতে হবে। ওদিকে অনেক কাজ করব ঠিক করেছিলাম। আমার দাঁত পরীক্ষা করাতে হবে, 3টে ছেলে মেয়ে আছে, ডেভকে দেখাশুনো করতে হবে যাতে আমি আর ডেভ দুজনেই কাজে যেতে পারি। মানে এইসব নানা কারণে চাকরিটা আমার ভীষণ প্রয়োজন ছিল। এমনও ছিল না যে এটা ছাড়লেই অন্য চাকরি পাবো, তাই চাকরি খোয়ালে মুশকিল হতো। তবে সেই সময় প্রভু আমায় একলা ছেড়ে দেননি। পরের দিন আমি যা করেছিলাম তার জন্য আমি প্রভুর কাছে কৃতজ্ঞ। সেদিন ভীষণ ভয় পেয়েছিলাম। অফিসে গিয়ে বসের সামনে দাঁড়ানো একটা ভীতির ব্যাপার হয়ে গেছিল। সেদিন আমি অন্য কিছু না করে বসের সঙ্গে কথা বলতে গেলাম। আমি জানি না আমার কথায় তিনি কি ভাববেন, তবে আমি একজন খ্রিস্টান আর আপনি চান যে আমি অমুক লোকের হিসেবে জিরো ব্যালেন্স দেখিয়ে দিই আর সেই অনুযায়ী তার কাছে একটা স্টেটমেন্ট পাঠিয়ে দিই, কিন্তু আমি তা পারবো না। তাকে মিথ্যা বলতে আমি পারবো না। তবে আমি চাই না চাকরিটা খোয়াতে, কিন্তু ওই কাজটা করতে পারবো না। আমার কাছে এটা একটা অসততা। এসব শুনে বস তো রেগে গেলেন, গজগজ করতে লাগলেন। আমায় বললেন কাজ করতে যেতে। সারাদিন ধরে আমি কাজ করে গেলাম। ভয়ে ভয়ে বুকের মধ্যে ধকধক করছিল, মানসিক উদ্বেগে চূড়ান্ত। যতবার বস আমার টেবিলের কাছে এসেছেন আমার মনে হয়েছে বলবেন বেরিয়ে যাও অফিস থেকে। তারপর অফিস ছেড়ে বেরোবার 5 মিনিট আগে বস আমায় ডেকে বললেন সেই লোকটার স্টেটমেন্টটা ছুঁড়ে দিলেন আর বললেন এই রইল, আর এই লোকটার নামে চেক পাঠিয়ে দাও। তারপর ওই অফিসেই আমার পদোন্নতি হয়, কারণ আমার বিশ্বাস তিনি মেনে নিতে না পারলেও আমায় সম্মান দিয়েছিলেন, আমার ওপর আস্থা রেখেছিলেন। তারপর থেকে অনেকগুলো পদোন্নতি হয়েছিল আমার। আমি সবের দায়িত্ব নিয়েছিলাম আর আমার দায়িত্বে ছিল অনেক কিছু। ওই বস এবং আমাদের পরমেশ্বর যে কাজটা আমি করতাম তাতে আমি ভালোভাবে মন দিয়ে করতাম। সত্যি বলতে কি ততটা পড়াশুনো আমার ছিল না, কিন্তু তবুও পবিত্র আত্মার অভিষেক না থাকলে কিভাবে তা করতে পারতাম আমি জানি না। এবার একটা কথা বলি, এই কাজটাতেও আমি খুব একটা পটু ছিলাম না। স্বাভাবিকভাবে দেখলেই বুঝতে পারবেন। সেই জন্যই বাইবেল বলে দূরদর্শীকে খুঁজে পাওয়ার জন্য প্রভু দুর্বল ও বোকাদের নির্বাচিত করেছিলেন। এবার যিশু কি বলছেন দেখুন। লুক 4:7 দেখুন। দিয়াবল যথেষ্ট বলিষ্ঠ, তাই আপনারা যদি প্রভুর প্রতি শ্রদ্ধা দেখান তাহলে তিনি সব দেবেন। আমি অবাক হয়ে ভাবি যে লোকে কতবার দিয়াবলের কথা শুনে তার সামনে মাথা নিচু করে। একবার মিথ্যে বলার জন্যে ছোট্ট ব্যাপার আর সবাই তা করে। না করলে তুমি তোমার চাকরি খোয়াবে, সেটা তো তুমি নিশ্চয়ই চাও না। এতে অন্যায়টা কোথায়? যদি 70% খ্রিস্টান চাকরিতে পদোন্নতির জন্যে নিজেদের বিশ্বাসের সঙ্গে আপোষ করতে পারে, জীবন তৈরির সময় ছোটখাটো অজুহাত প্রভুকে আমাদের জীবনে কাজ করতে বাধা দেয়। তাই একসঙ্গে দুটো ভয় লাগে, জাগতিক বস্তু খোয়ানোর ভয়, আবার প্রভুর বাণীকে সম্মান না দেবার ভয়। আমার এই কথা শুনেও অনেকে যেন অস্বস্তিতে পড়ে গেছেন। আমি না জানলেও এটা বুঝি যে অনেকেই আপোষ করে চলেছেন। এই কথা শুনে তারা বলেছেন এ আবার কি? 2 তিমথিওতে এই কথা বলা হয়েছে যে প্রভুর বাণীর কাজ হলো আমাদের সতর্ক করা। তিরস্কার করা,
শুধরে দেওয়া, শাস্তি দেওয়া। জিরোমিও বলেছিল, আপনার বাণী যেন হাতুড়ির মতো সব কিছু ভেঙে দেয়, শক্ত পাথরকেও টুকরো টুকরো করে দেয়। আক্ষরিকভাবেই একবার যেন হাতুড়ির ঘা খেয়েছিলাম, এ যেন এক তরোয়াল দুভাগ করে দেয়, এ যেন জল ধুইয়ে দেয়। আমার প্রভুর বাণীতে পূর্ণ বিশ্বাস, জগতের ময়লা আমাদের ওপর থেকে চলে যায়। আমরা সঠিক সিদ্ধান্ত নিই প্রভুর বাণী পড়ি বলে। আমরা যা জানি তার জন্য কি কৃতজ্ঞ নই? কতটা জানেন একবার ভেবে দেখুন। আজ থেকে 10 বছর পরে কতটা জানবেন সেটা ভেবে দেখুন। দেখুন, বাইবেলে বলেছে যে আপনি যদি চালিয়ে যান, প্রভুর বাণী যদি পড়ে যান, তাহলে আপনি তাঁর অনুগামী। তখন আপনি সত্য জানবেন আর সত্যই আপনাকে মুক্ত করবে। আমাকে ও আমার বাণীকে যদি মেনে চলো, তাহলে আমাকে যা করতে বলবে সেটাই আমি করে দেব। এটা এক অসাধারণ বক্তব্য। যোহন 15-তে কিভাবে প্রভু এমন কথা বলে থাকেন। তাকে যদি মানেন, মেনে চলেন, তার মধ্যে বাস করেন, তাহলে তার বাণীও আপনার মধ্যে বাস করবে, জীবিত থাকবে। কেননা তার বাণী হলো তার ইচ্ছে। তার বাণী যদি অনেক দিন ধরে আমার মধ্যে কার্যকরী থাকে, তাহলে আমার ইচ্ছেকে তা অবশ্যই পাল্টে দেবে। এখানে কেউ আটকাতে পারবে না। তার ইচ্ছে অনুযায়ী তা চলবে। তাই তখন যা চাইবো সেটাই পাবো, কারণ এমন কিছু কখনোই চাইবো না যেটা তার অভিপ্রায় নয়। হালেলুয়া। আমরা শুরু করে দিই, তালিকা বানিয়ে ফেলি, প্রভুর একটা এটা চাই, ওটা চাই, আমার ওটা চাই, সেটা চাই। ডেভ শক্তিশালী হয়ে উঠুক, বাচ্চারা শক্তিশালী হয়ে উঠুক। আমারও একটা তালিকা ছিল যেটা আমি প্রতিদিন সকালে বলতাম, ও প্রভু ডেভকে পাল্টে দিন না। আর তারপরে নিজেকে আয়নায় দেখতাম আর ভাবতাম আমার ঠিক কি পরিবর্তন দরকার। তারপর বহু বছর ধরে আমি এটা বুঝতে পেরেছিলাম যে এতদিন ধরে যা চাই বলে ভেবে এসেছি তার আদৌ কোনো দরকার নেই। আরও জিনিসের আমার দরকার ছিল না, প্রভুকে আরও দরকার ছিল, আরও প্রাজ্ঞতা দরকার ছিল, আরও আত্মনিয়ন্ত্রণ দরকার ছিল, আরও আত্মার ফল দরকার ছিল, প্রেমের পথে আরও বৃহত্তরভাবে চলা উচিত ছিল। বাইবেলে কি বলে জানেন? বাইবেলে বলে সবার আগে তার রাজ্য ও ধার্মিকতার অন্বেষণ করতে, তারপর আপনার থেকেই সব পাওয়া যাবে। আশীর্বাদের পিছু নিলে সে হয়তো পালিয়ে যাবে। ও হালেলুয়া। আপোষ করবেন না, সেটা নত হওয়ারই মতোই। এই বিষয় যদি আপনি লুক পুস্তক পড়েন, তখন দেখবেন দিয়াবল উত্তরে যিশু বলেছেন, ইহা লিখিত। আবার দিয়াবলের উত্তরে যিশু বলেছেন, তাহাতে লেখা আছে, দিয়াবলের মিথ্যে কথা বললেই আপনার বলা উচিত, চুপ করো মিথ্যেবাদী, কোনোদিনও তোমার কাছে কিছু নেই, কোনোদিনও কিছু থাকবে না, তুমি চুপ করো। আমি স্পর্শ করে শুধু উন্নতি আর সফলতার জন্য এগিয়ে যাব। আমার কাছে আছে মহামূল্য উপহার, প্রভুর শক্তি আমার মধ্যে বাস করে। কখনো বলবেন না যে আমার কোনোদিনও কিছু হবে না। আপনাকে উত্তর দিতে হবে। চুপচাপ বসে বসে দিয়াবলকে মাথায় ঢুকতে দেবেন না। মুখ খুলুন, এ হলো আপনার অভিষিক্ত মুখ। শুনুন, আপনার অভিষিক্ত মুখ খুলে প্রভুর বাণী উচ্চারণ করুন। আপনাকে হারাবার কথা দিয়াবলের মাথায় আসতে দেবেন না। আমেন। আপনার পাশের জনের দিকে তাকিয়ে বলুন, দিয়াবলকে উত্তর দিন। এবার আপনাদের শোনাতে চাই ইয়োব 23:11 ও 12 নম্বর আয়াত দুটি। আপনারা মন দিয়ে দেখুন, খুব ভালো। আমার পথ তাহার পদচিহ্ন ধরিয়া চলিয়াছে, তাহার পথে রহিয়াছে, বিপাকভাগী হই নাই, তাহার ওষ্ঠ নির্গত আজ্ঞা হইতে আমি পরমুখ হই নাই। আমার প্রয়োজনীয় যাহা তদপেক্ষা তাহার মুখের বাক্য সঞ্চয় করিয়াছি। এবার দেখুন, ইয়োব বলেছেন, বাণীর চেয়ে প্রিয় আমার জীবনে আর কিছু নেই।
সাধারণ খাদ্যের চেয়ে এই আধ্যাত্মিক খাদ্য আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। হালেলুইয়া। যদি আপনি দুপুরের লাঞ্চ না করেন কি হবে বলুন তো? শুধু পরনিন্দা পরচর্চা করলেই হবে? এবার বলুন কি হবে যদি আপনি আপনার স্যান্ডউইচটা আর পানীয় হাতে নিয়ে হাঁটতে লাগলেন, একটু হাঁটলেন, নয়তো নিজের গাড়িতে গিয়ে বসলেন, বাণীর সাহচর্যের সময় কাটালেন। লোকেদের সঙ্গে লাঞ্চ করাটা অন্যায় নয়, কিন্তু যেসব লোকের কাজই হলো কেবল পরনিন্দা করা, তাদের সঙ্গে মেলামেশা দরকার নেই। এটা একটা অতুলনীয় বাণী। প্রকাশিত বাক্য 3:8-10 বলেছে, আর আমি আমার বাক্য পালন করিয়াছি, এই কারণ আমিও তোমাকে সেই পরীক্ষা কবল হইতে রক্ষা করিব। প্রভুর বাণী যা যা করে তার একটা তালিকা আমার কাছে রয়েছে। অবশ্য সেটা নিয়ে বক্তব্য রাখার আর সময় নেই, তবে তার খানিকটা আপনাদের আমি জানাতে চাই। ইব্রিয় 4 আমাদের বলে, প্রভুর বাণী যথেষ্ট ধারালো, শক্তিশালী এবং দ্রুত, ঠিক যেন একটা দুদিক ধারালো তরোয়ালের মতো। মানুষের হৃদয় বোধ এনে নানা উদ্দেশ্যে ও সমস্যাগুলোকে দুভাগ করে দেয়। প্রভুর বাণী এটাই বলে যে আমি দেখতে থাকি আপনি কি কি করছেন, কিন্তু বুঝি না কেন। 2 তিমথিওতে বলে, বাণী বোঝায়, তিরস্কার, সংশোধন, সতর্ক, নিবেদন। বাইবেল যা হলো প্রভুর বাণী, জীবন ও শক্তিতে ভরপুর একটি পুস্তক। যদি প্রভুকে অনুসরণ করতে চান, তার বাণী জানতে হবে, ভালোবাসতে হবে। তার বাণীতে যে নির্দেশ দিয়েছেন তার সঙ্গে ঘনিষ্ঠ না হলে প্রভুর সঙ্গে ঘনিষ্ঠ হওয়া যায় না। ধর্মোপদেশ অধ্যয়নের মাধ্যমে যখন বুঝবেন খ্রিস্টে আপনি কে, তখন জীবনে পরিবর্তন অবশ্যই আসবে। আমাদের প্রত্যেক অংশীদারকে তাদের সাহায্য ও একনিষ্ঠতার জন্য ধন্যবাদ জানাই। আজ একটা ধর্মোপদেশ আপনাদের শোনাতে চাই যা আপনাদের উৎসাহ দেবে। হিতোপদেশ 11:17 আছে, দয়ালু আপন প্রাণের উপকার করে, তার কর্ম তাকে আশীর্বাদ যুক্ত করে, কিন্তু নির্দয় অন্যের ইচ্ছায় আপন মাংসের কষ্টক। তাই সুখবর হলো, যদি আপনি যাদের প্রয়োজন তাদের প্রতি দয়া প্রদর্শন করেন, তাহলে প্রভু আপনাকে পুরস্কৃত করবেন। আর মনে রাখবেন, যা বুনি আমরা ঠিক তাই ফল পাই। আমাদের সাহায্য করায় আবার ধন্যবাদ জানাই। আপনি যে কতটা মূল্যবান তা জানেন না। মঙ্গল হোক। আপনি জানেন না যে জয়েস মায়ার মিনিস্ট্রিজের কাছে আপনি কতটা মূল্যবান। পৃথিবীব্যাপী এই মিনিস্ট্রি গড়ে তোলার জন্য বন্ধু ও অংশীদারদের প্রশংসা করি ও ধন্যবাদ জানাই। একসঙ্গে আমরা ক্ষুধার্তকে খাদ্য দিচ্ছি, দরিদ্রকে বস্ত্র দিচ্ছি, আর জাতির কাছে বাণী পৌঁছে দিচ্ছি। আজই আমাদের সঙ্গে যোগাযোগ করুন বা ভিজিট করুন joycemeyer.org-এ প্রার্থনার অনুরোধ করতে, আমাদের উপাদানগুলো সম্পর্কে জানতে, জয়েসের সম্মেলনের দিনলিপি দেখতে আর অংশীদার হতে, কারণ সারা বিশ্বের সঙ্গে প্রভুর ভালোবাসা ভাগ করে নিচ্ছি আমরা।